দীর্ঘ 17 বছর পর কক্সবাজার জেলা বিএনপি সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল 17 ফেব্রুয়ারি রোজ সোমবার দুপুর 2টায় বাঘারছড়া গোল চত্বর স্টেডিয়ামে এই সমাবেশ সম্পন্ন হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রীর বাংলার রাখাল রাজা। বিস্তারিত দেখুন আরাফাত শিকদারের প্রতিবেদনে। কক্সবাজারে অনুষ্ঠিত বিএনপির এক সভায় প্রধান বক্তা ছিলেন এপিএস সালাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মাহবুবুর রহমান শামীম, লুৎফর রহমান কাজল ও ইমাম খালেদ স্বপন। সভায় সভাপতিত্ব করেন শাহজাহান চৌধুরী, সঞ্চালনায় ছিলেন শামীম আরা স্বপ্না। বক্তারা অভিযোগ করেন ভারত থেকে খুনি হাসিনা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে এবং তার প্রকাশ্য বিচার দাবি করেন। তারা তত্ত্বাবধায়ক সরকারের প্রতি দ্রুত নির্বাচনের আহ্বান জানান এবং প্রশাসনকে স্বৈরাচারী আওয়ামী নেতাদের গ্রেফতারের আহ্বান জানান। এই আইন শৃঙ্খলা উন্নতি করতে হবে। 3 নম্বর হলো তৎপরতা চালাচ্ছে তার প্রতিরোধ চাই। এই 4টা দফা নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে দেখেন কক্সবাজার জেলাবাসীর প্রতি আমরা কৃতজ্ঞ করেছেন। এই ডিসেম্বরের আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করবেন। আমি এখান থেকে মাননীয় প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনার নিয়ত সাফ থাকে তাহলে অতি শিগগির জাতির সামনে বক্তব্য দিয়ে আপনি নির্বাচনের রোডম্যাপ প্রদান করুন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।